মর্নিং বন্ধুরা। এত ঠান্ডা কি বলবো। কালকেও দরজা জানলা খুলিনি, মনে হচ্ছে যে মানে রাতেই আছে, দিন আর হয়নি। বাইরে শুধু কুয়াশা পড়ছে, অন্ধকার, সূর্য মামা তো দেখা দিচ্ছে না। ঠিক আছে, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক স্বাগত। আর আজকে হলো বুধবার, এখন বাজে 9:05। ঠিক আছে, তো সকালে উঠেছি, মানে কাল তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি। হ্যাঁ, খুব ভোরবেলা উঠে কি করব, মোবাইলটা একটু ঘাটাঘাটি করলাম। 7টায় বিছানা থেকে উঠলাম, উঠে বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে এনে চা টিফিন খেয়েছি। এখন আয়ুষকে একটু সময় পড়িয়েছি, তারপরে এখন উঠলাম। তো ভাবলাম যাই হোক ব্লগটা শুরু করা যাক। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো উনি গামছা বেঁধে মাথায় বসেছে, মাফলার না উপরে। তো ও আয়ুষ গেছে খেলতে। ঠিক আছে, আর উনি পড়াশোনা করছেন। বলছিল স্কুলে যেতে, আমি না করে দিলাম, স্কুলে যেতে হবে না, কারণ আমি এখনো রান্নাবান্না করিনি। ঠিক আছে, 9টা বেজে গেছে। তো এখন যাবো এখন রান্নাবান্নাটা বসাবো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যেখানে আছো সবাই ভালো আছো। ঠিক আছে, আশা করি মানে মনে হচ্ছে যে সবখানেই মানে আজকে ওয়েদারটা সেমই আছে। ঠিক আছে, একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে ব্লগটা। ঠিক আছে, ঘরের ভেতরে থাকবো সারাদিন, তাই করবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো। আর কালকে শ্বশুরমশাই আসেনি। ঠিক আছে, হ্যাঁ, তো আর এই ঘরে বিছানাটা তোলার দরকার পড়েনি, ওই ঘরে বিছানা এখনো পড়ে আছে। দেখো বাহিরের ওয়েদার, ঠান্ডা আসছে। ঠিক আছে, জানলা কিছুই খোলা যাচ্ছে না, এই বাতাস আসছে, পিন করে বাতাস আসছে। ঠিক আছে, কেউই জানলা খুলেনি, সবাই ঘুমিয়ে আছে। ঠিক আছে, আমি উপরে আসলাম। ঠিক আছে, তোমাদেরকে এই ভিউটা আমি উপর থেকে দেখাচ্ছি, উপরে রুম থেকে পূজার জন্য বাতাস কাপটা নিতে। ঠিক আছে, এই জানলাটা খুলেছি, তোমাদেরকে এখন এই বাইরের ভিউটা দেখালাম। হ্যাঁ, এই জানলাটা বাতাস আসছে, বন্ধ করে দিতে হবে। প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস। ঠিক আছে, ইয়া তো ওর বান্ধবী মা এখন কল করলো, ওর বান্ধবী স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তো এখন বলছে ওকে স্কুলে যেতে, তো কি করব। তো বললাম চলে যেতে। টিফিনটা আজকে বানানো হয়নি, তো এখন বিস্কিট আর আপেল দিয়ে দেব। আর ভাত আছে, তরকারি আছে গরম করে, এখন দিয়ে দেব। দেখো আপেল এনেছে, আপেলটা দেখো পচা। এই দেখো একটা আপেল পুরো মানে নষ্ট হয়ে গেছে, তো আরেকটা আপেল কাটলাম, কেটে ওকে দিচ্ছি। এক টুকরো রেখে দিয়েছি আর বাকি সবটুকু ওকে দিয়ে দিয়েছি। তো ওকে বললাম স্নান করতে হবে না, এত ঠান্ডার মধ্যে হাত পা ধুয়ে রেডি হয়ে স্কুলে যেতে। তো এই দেখো আজকে আপেলের খোসাটা ছাড়েনি, খোসার সমেতেই দিয়ে দিয়েছি ওকে টিফিন। আর তো এখন আমি ওর জন্য একটু ভাত ভাজি করে দেবো। ও বলছে ভাত ভাজি করে দিতে। তো এখানে একটু বেগুন, একটু সোয়াবিন, তারপরে একটু গাজর, সব কিছু মানে ভাজি করে ভাতটা দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ওকে দিয়ে দিলাম। ওই দেখ নিচে আরেকটা ঝুল কিউ নেই, ওই দেখ বাকল ছড়া ইন্দুরের মতো কাটতে খাইলে সে। আমার যা আছে সবকিছু হরণ করে আলেছে।
ও চলে গেল স্কুলে। এখন আমাদের জন্য রান্না করতে আসলাম। এখানে দেখো মূলো কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, তো এটা এখন রান্না করব। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন তোমাদেরকে দেখালাম আদা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পুরনে, দিয়ে তারপরে মূলো পুরোনোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে এখানে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর একটা সিদ্ধ করা আলু পুড়িয়ে আমি এর সাথে দিয়ে দিয়েছি। এখন রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দেখো এখানে ধনিয়া পাতা আমি কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এভাবে কৌটোর মধ্যে অনেক দিন থাকে, 4-5 দিন থাকে। এইভাবে রাখলে তো রান্নার কাজে মানে শর্টকাট হয়, তাড়াতাড়ি হয়। যখন মানে তাড়াহুড়ো থাকে আমার মতো যাদের ঘরে 2 বেবি আছে স্কুলে যাওয়ার জন্য, তো তারা এইভাবে কাজকর্ম করতে পারো, অনেকটাই সুবিধে হবে। তো এখানে মূলো চচ্চড়ির মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালো লাগে খেতে, মাঝে মধ্যে এভাবে খাওয়া যায়, একদম সিম্পল খাবার খাওয়া যায়। তো অল্প করেই করেছি, আয়ুষ তো খাবে না আর পূজা তো খাবে না, রাত্রে যদি একটু খায়, শ্বশুরমশাই খাবে আসলে রাত্রেবেলা। আর আমি রান্না করতে করতে এদিকে দেখো ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করেছি, সোফার চাদরটা চেঞ্জ করেছি, তো গুছিয়ে নিই। তো দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটা। তো আজকে ঘরটা একটু চেঞ্জ করেছি। আয়ুষের পড়ার টেবিলটা এনে সামনে রাখলাম, যখন কেউ আসে একটু চাটা দিতে অসুবিধে হয়। আর পূজার পড়ার টেবিলটা একটু মানে গুছিয়েছি। দেখো একটা পর্দা ছিল ক্যান্টিনে, তো ওইটা বিছিয়ে দিয়েছি টেবিল মধ্যে। আর এই টেবিল ক্লথটা ধুয়ে দেওয়া হয়েছে, তো সেটা আর বিছানো হয়নি। তো সোফা দুটোর মধ্যে যে হালকা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো এনেছিলাম এগুলো বিছিয়ে দিয়েছি, এগুলো সোফার জন্য এনেছি, ঠিক আছে। আর এখানে রেখেছি একটা র্যাক, 2খানা চেয়ার, ঠিক আছে। কাজ করতে করতে গরম লেগে গেছে, তাই সোয়েটার চাদর সব কিছুই খুলে রেখে দিয়েছি। এখন আসলাম এই ঘরে। তো সোয়াবিন তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, বসিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করছি। ঘর জানলাগুলো তো আর খোলা যাচ্ছে না, বাতাস আসছে, তাই আমি জানলাগুলো খুলিনি। খুলে কি করব, মানে একদম অন্ধকার, বাইরে রোদ্দুর নেই, তাই আর জানলাগুলো খুলিনি। আর এ ঘরে বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। চলো সোয়াবিনটা বসিয়ে এসেছি। এই দেখো এখানে একবারে আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নিয়েছি সোয়াবিনের সাথে। তো সোয়াবিন ভাজি করতে আমি একটু তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি, খেতে ভালো লাগে সোয়াবিন ভাজির মধ্যে ঘি দিলে। তো এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা ফুরিয়ে গেছে, তাই একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সামান্য জল দিয়ে সোয়াবিন আর আলুটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো, বিছানাটা গোছানো হয়নি, আবার আসলাম বিছানাটা গুছাতে। তো আয়ুষ একটু খেলাধুলা করে বাইরে চলে এসেছে, আবার ঘরে বিছানাপত্র আমার গোছানো হয়ে গেছে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে ঘরটা মুছবো না, কারণ এই ঠান্ডার মধ্যে রোদ্দুর না উঠলে ঘর মুছলে চটজলদি শুকোতে চায় না। আর এই মোছা ঘরে পা দিলে এই মোছার কোনো মূল্যই থাকে না, তাই আর মুছবো না। সকালবেলা দরজায় জল দিয়ে দিয়েছি, আর শুধু বারান্দাখানাটা স্নানের আগে একটু মুছে নেব। তো আমার রান্নাবান্না এদিকে কাজকর্ম করতে করতে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন খাবারটা বেড়ে নিয়েছি, আর আয়ুষকে দিচ্ছি সোয়াবিন তরকারি। ওর খুব ফেভারিট তরকারি হলো সোয়াবিন তরকারি, তো ওটা দিয়ে ও খাবে। আজকে কোনো শব্দই করবে না, চুপচাপ খেয়ে নেবে। তো দেখো ওর জন্য খাবারটা বেড়ে নিলাম, তো এখন খাবে। বাজে এখন 11:30টার মধ্যে, আমার জন্য একটু নিয়ে নিলাম। আমি মূলো চচ্চড়ি দিয়ে নিয়েছি, তো ও বলছে মা একটু ভাতটা মেখে দাও, তাহলে আমি খেয়ে নেব। তোর ভাতটা মেখে দিচ্ছি। তো খেয়ে দিয়ে এখন দেখো সবগুলো বোতলে জল ঢুকিয়ে রাখলাম, সুবিধে হয়, যার যখন মনে হবে খেয়ে নেবে। তো 6খানা বোতলে জল ঢুকালাম। আর এদিকে বাসনপত্র ধুয়ে নিয়ে এসেছি, গ্যাস ট্যাস মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি স্নানের জন্য বসিয়ে দিয়েছি গরম জল। তো দেখো ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আজকের ফুল একদমই ফুটেনি, ঠিক আছে, ছিঁড়ে বেড়ে দিয়ে হয়েছে। তো স্নান করে আর মাথা টাথা কিছুই আঁচড়ানো হয়নি, খাওয়া দাওয়া করে আসলাম। এখন বাজে এই দেখো, দেখা যাবে কিনা 3:30 বাজে, ঠিক আছে। তো এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম, 2-3বার ভয়েস মানে দিয়ে ডিলিট করতে হয়েছে, কারণ গরু পাশে যে আমাদের খালি জায়গাটা মাঠে, তো
ওই জায়গার মালিকে গরু বেঁধেছে, মানে তো গরুগুলো চিৎকার চেঁচামেচি করছে, তাই লাস্টও পারলাম না, তো দিয়ে দিয়েছি। তো এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম, তো খাওয়া দাওয়া করলাম। এখন যা রান্না করেছিলাম তা দিয়ে খাওয়া হয়েছে, সোয়াবিন তরকারি আর মুড়ো, আমরা ছেঁচড়ি বলি, চচ্চড়ি, মুড়ো চচ্চড়ি। তো মুড়ো চচ্চড়ি দিয়ে খাওয়া হয়েছে। তো ভাবছিলাম একটু রেস্ট করব, একটু ঘুমাবো, কিন্তু এত সুন্দর বিছানাটা গোছানো, মানে গোছানো বিছানাটা আবার এলোমেলো করতে ভালো লাগছে না, তাই ভাবছি ঘুমাবো না, এখানে বাইশ বলছে মা তুমি ঘুমাবে না, ওরা আজকে ক্রিকেট খেলবে, তো সেই ক্রিকেট যে খেলবে ভিডিও শ্যুট করতে বলছে, ঠিক আছে। তো ঠিক আছে, এখন এখানে সুপার উপরে বসে থাকবো, বসে এডিটিংটা কমপ্লিট হলে এক্সপোর্ট হচ্ছে, তারপরে পোস্ট করব, পোস্ট করতে করতে 4টে 4:30 বেজে যাবে, ঠিক আছে। আবার সন্ধ্যায় দেখা করছি তোমাদের সাথে। তো ওদের খেলা শুরু হয়ে গেছে, এখানে দেখো গোল বিটিং হচ্ছে, কিভাবে খেলাধুলা করবে। এই দেখো পুচকো সোনাগুলো আজকে ক্রিকেট খেলবে। আয়ুষ আমাকে ডেকে নিয়ে আসলো যে মা তুমি আমাদের খেলার যে ভিডিও ক্লিপটা সেটা তুলবে এবং বাবাকে দেখাবে, সবাইকে দেখাবে। আমাদের ক্রিকেট ফাইনাল চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে। এই দেখো আয়ুষ ব্যাটিং করছে, বল করছে সুমন, ঠিক আছে, আর এখানে রক্তিম নাচানাচি করছে। তো ঠিক আছে, ওরা খেলাধুলা করুক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আরো কিছু লোকজন আছে, তোমাদেরকে দেখাবো, এখানে দর্শকও আছে। এই দেখো এখন আম্পায়ার যাচ্ছে, এই দেখো আম্পায়ার দাঁড়িয়ে রয়েছে বল ধরার জন্য। প্রচন্ড ঠান্ডা লাগছে। পাখি 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 গুড ইভিনিং বন্ধুরা। তো ওরা বসেছে পড়তে, আজকে টিচার এসেছে, তো টিচার এসে পড়িয়ে গেছে, হঠাৎ করে আসলো, উনি একটু সুস্থ হয়েছেন, অপারেশন করে এসেছে, তোমাদেরকে তো বললাম ওই একটা ব্লকে, ঠিক আছে। এখন বাজে কারেক্ট 6:30 বাজে। তো আয়ুষ একটু মোবাইল দেখছে, ও তো সন্ধ্যায় টিফিন খাওয়া ছাড়া পড়তে বসে না, তো টিফিন ওর টিচারের কাছে পড়েছে, তো ওর পড়া শেষ হয়ে গেছে, আর ঘরে পড়তে হবে না। তো আমি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি, চা আর দুধ বসিয়ে দিয়েছি, ওদেরকে পোস্টটা দিয়ে দেব। আজকে দেখো ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই দেখো বাসনগুলো তো মানে দুপুরবেলা নয় সকালবেলা ধুয়ে রেখেছি, এগুলো আর তুলে রাখিনি, রাখবো, ঠিক আছে। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে শরীরটা একটু গরম করে তারপরে কাজে লেগে পড়বো, আবার কাজে লাগলে গরম লেগে যায়, ঠিক আছে। আর মোবাইলে চার্জ নেই, এতক্ষণ ধরে ভিডিও পোস্ট করেছি, আর একটা এই ভিডিওটা মানে আজকে যে ভিডিওটা পোস্ট করেছি ফুলকপির তরকারির যে ব্লগটা, সেই ব্লগটা আবার ফেসবুকে পোস্ট করেছি, তাই একটু দেরি হয়েছে। মোবাইলের চার্জ প্রায় শেষের পথেই, 50% আছে, ঠিক আছে। ফুল চার্জ না থাকলে তো হবে না, তো চার্জে একটু বসিয়ে দিই, পরে দেখা করছি আবার তোমাদের সাথে। তো এতক্ষণ বসে বসে ব্লাউজটা বানালাম, তো এখন শ্বশুরমশাই আসলো, যাবো নিচে। এই দেখো এটা নর্মাল বাড়িতে পরার জন্য বানিয়েছি, ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি। তো এখন বাজে 9টা, ভাত বেড়ে নিয়েছি, তো দেখো ভাত রান্না করেছি, শুধু আরেকটা চাটনি করেছি, আর সকালে যা রান্না করেছি তা দিয়ে খাওয়া হবে। আর ডাল আছে, কালকে রাতের ডাল আছে, ঠিক আছে। তো খেয়ে নেবো, বাবারও খিদে লেগেছে, আর আমি খেয়ে দিয়ে একটু কাজ করবো। তো ঠিক আছে, আজকে ব্লগটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু, এই দেখা যাচ্ছে না, এই দেখো হলুদ ছাড়া রান্না করেছি, চাটনি করেছি বেগুন দিয়ে। তো সন্ধ্যা থেকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেলাই কাজে বসলে তো আর কিছুই শেয়ার করা যায় না, বুঝলে। তো আজকের ব্লগটা এখানে রাখছি, যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে মতো বন্ধুরা টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, টাটা।